মানব সভ্যতার ইতিহাসে খুব কম মানুষই বিশ্বজয়ের প্রচেষ্টা করেছেন। তাদের মধ্যে অন্যতম মহান রাজা হলেন আলেকজান্ডার। বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের এই পর্বে জানব আলেকজান্ডার সম্পর্কে। 20 জুলাই 1456 খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিসের মেসিজিনীয় সাম্রাজ্যের রাজধানী কিল্লাতে আলেকজান্ডার জন্মগ্রহণ করে। তার পিতার নাম ছিল মেসিজনীয় সাম্রাজ্যের রাজা দ্বিতীয় ফিলিপ, মাতার নাম অলিম্পিয়া। তিনি ছিলেন জাদুঘরনী। কথিত আছে গ্রিসের বজ্রপাতের দেবতা জিউসের সাথে তার সম্পর্ক ছিল। জিউস অলিম্পিয়ার সাথে সাপরূপে দেখা করতে আসতেন। এছাড়া আলেকজান্ডারের জন্ম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবাদ রয়েছে। তার মধ্যে অন্যতম কথিত ঘটনা হলো অলিম্পিয়ার পেটে বজ্রঘাতের ফলে আলেকজান্ডারের জন্ম হয়। এই জন্য আলেকজান্ডারকে দেবতার পুত্র বলা হতো, যিনি ছিলেন অপরাজেয়। ছেলেবেলা থেকে আলেকজান্ডার ছিলেন খুবই বুদ্ধিমান। তিনি ছোটবেলা থেকে বাবার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। প্রথম জীবনে তার পিতা আলেকজান্ডারের জন্য একজন শিক্ষক খুঁজছিলেন। পরবর্তীতে এই দায়িত্ব বিখ্যাত গ্রিস দার্শনিক অ্যারিস্টটলকে দেন। অ্যারিস্টটলের বহুমুখী প্রতিভা ছিল, যেমন দার্শনিক, গণিতজ্ঞ, চিন্তাবিদ ও এক ধরনের রাষ্ট্রবিদ ও চিত্রশিল্পী। যখন আলেকজান্ডারের বয়স 10 বছর, তখন তার পিতার যুদ্ধে ব্যবহারের জন্য একটি ঘোড়া এনেছিলেন, কিন্তু ঘোড়াটিকে কেউই বসে আনতে পারছিল না। তখন কেবল আলেকজান্ডার ঘোড়াটিকে বসে এনেছিলেন। এই দৃশ্য দেখে তার পিতা তাকে বলেছিলেন, এই ক্ষুদ্র সাম্রাজ্য তার জন্য নয়, তার জন্য অপেক্ষা করছে বড় কোনো সাম্রাজ্য। আলেকজান্ডার ঘোড়াটিকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তার নাম দিয়েছিলেন বুসেফেলাস। 338 খ্রিস্টপূর্বে যখন আলেকজান্ডারের বয়স মাত্র 16 বছর, তখন তিনি কোরোনিয়ার যুদ্ধে পাইজাইটাইন সাম্রাজ্য দখল করেছিলেন। এই সময় তিনি প্রায় সমগ্র গ্রিস জিতেছিলেন। এই যুদ্ধের পরই আলেকজান্ডারের পিতা রাজা দ্বিতীয় ফিলিপ মিশরের রানী ক্লিওপেট্রাকে বিবাহ করেন। ফলে পিতা ও পুত্রের সম্পর্কে অবনতি ঘটে। নিওপেট্রিয়র বয়স ছিল মাত্র 20 বছর আর দ্বিতীয় ক্লিপের বয়স ছিল 50 বছর। এই জন্য আলেকজান্ডার তার পিতার বিরুদ্ধ হয়। এই জন্য আলেকজান্ডার তার মাকে নিয়ে পেলেরিয়ায় চলে যান। এইভাবে কিছুদিন থাকার পর পুনরায় তার পিতাকে গ্রিসে ফিরিয়ে আনেন। 337 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ফিলিপকে তার গৃহরক্ষী হত্যা করে। এরপর আলেকজান্ডার গ্রিসের সিংহাসনে বসেন। এই সময় তিনি বিশ্বজয়ের স্বপ্নের জন্য এশিয়ার উদ্দেশ্যে রওনা হন। 336 খ্রিস্টপূর্বাব্দে এশিয়া আক্রমণের সময় আলেকজান্ডার 48,000 সৈন্য, 6,100 অশ্ব আরোহী এবং 120টি নৌকা ছিল। এশিয়ার একটি দেশ পারস্যের উপর আধিপত্য ছিল রাজা দারাউসের। 333 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার গগামেলার যুদ্ধে পারস্য সম্রাট দারাউসকে পরাজিত করে পারস্যের উপর আধিপত্য বিস্তার করেন। এরপর একে একে তিনি এশিয়া, ফিলিস্তিন, গাজা, টায়ান প্রভৃতি অঞ্চল দখল করতে থাকেন। আলেকজান্ডারের বীরত্ব দেখে মিশরের রাজা তার আধিপত্য স্বীকার করেন। মিশরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আলেকজান্ডার আলেকজান্ডেরিয়া নামে একটি শহরের নির্মাণ করেন। এরপর তিনি 327 খ্রিস্টপূর্বাব্দে 30,000 সৈন্য সহ আফগানিস্তান ও ভারত আক্রমণ করেন। এই সময় ভারতে 16টি মহাজনপদ ছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গে একজন শক্তিশালী রাজা ছিলেন। পুরু ভারতের ঝিলম এবং চন্দ্রভাগা নদীর মধ্যভাগ অঞ্চলে পুরু ও আলেকজান্ডারের মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়। এই যুদ্ধে আলেকজান্ডারের প্রচুর সৈন্যের মৃত্যু হয় এবং তাকে প্রচুর ক্ষতির শিকার হতে হয়। অবশেষে তিনি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে যুদ্ধে জয়ী হন। পুরুকে তিনি বন্দী করে নেন। এই সময় আলেকজান্ডার পুরুর কাছে জানতে চান তার সাথে কেমন ব্যবহার করা উচিত। তখন পুরু বীরত্বের সাথে উত্তর দেন, একজন রাজা যেরকম আরেকজন রাজার সাথে আচরণ করে, সেই রকম আচরণ করুন আমার সাথে। এই কথা শুনে আলেকজান্ডার মুগ্ধ হয়ে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেয়। তারপর আলেকজান্ডার একে একে ইউরোপের বিস্তৃত অঞ্চল, উত্তর আফ্রিকা এবং ভারতের পশ্চিম অংশে অবস্থিত সিন্ধু এবং পাঞ্জাবের বিভিন্ন অংশে মিশরেনিয়ার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এর ফলে মিশরেনিয়ার সাম্রাজ্য তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। 323 খ্রিস্টপূর্বাব্দে স্বদেশ ফেরার সময় কালাজ্বরে আক্রান্ত হয়ে বেবিলন শহরে মাত্র 33 বছর বয়সে এই মহান যোদ্ধার মৃত্যু ঘটে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।